আচ্ছা ভাই, রুকিয়া করলে কি আমলের প্রয়োজন আছে কিনা, মানে রুকিয়ার সাথে আমলের কোনো রিলেশন আছে কিনা? আসলে রুকিয়া করলে আমল করতেই হবে। দলিল কি? দলিল কি? হ্যাঁ, আচ্ছা দলিল দেখেন, আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছিলেন, আমরা জানি। হ্যাঁ, আল্লাহ রাসূল কিন্তু জাদুর প্রভাবে উনি শুয়ে শয্যাশায়ী, হ্যাঁ, এতটাই অসুস্থ হয়ে গেছেন জাদুর প্রভাবে, এবং 1 বছর প্লাস হাদিস থেকে বলা যায় উনি আক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ সেটা কি? জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তিনি জানিয়ে দিলেন। তা আল্লাহ রাসূল তো এটা বলতে জিবরাইল আলাইহিস সালাম, আমি তো অসুস্থ, আপনি যে একটু উঠে সুস্থ করে দেন, এটা বলতে পারতেন নাকি পারতেন না? করেছেন না, সব বাদ দিন। সাহাবীরা তো ওনার জন্য পাগল, জান দিয়ে দিচ্ছে। এই অমুক সাহাবী, তুমি একটু যে কুয়া থেকে উঠে নিয়ে আসো, বলছেন নাকি বলছেন? না, না, হাদিসে আসেন। আল্লাহ রাসূল ওই অসুস্থ শরীর নিয়েই তিনি কুয়ার সামনে গিয়ে জাদু উত্তোলন করেছেন। যে আয়াতগুলোকে শিখিয়ে দেওয়া হয়েছে তিনি 11টা আয়াত নিজে ফুঁক দিয়েছেন, কাউকে তো ফুঁক দেওয়ার নেই। আচ্ছা, একটা করে ফুঁক দিয়েছেন আর গিট খুলে গেছে। তাহলে আল্লাহর রাসূল তিনি হলো সর্বোত্তম ব্যক্তি, সর্ব রহমাতুল লিল আলামিন, নবীদের নেতা, আমার রাসূল, কুরআন যার উপরে নাযিল হয়েছে, উনি জাদু থেকে সুস্থ হইতে হলে নিজের ফুঁক দেওয়া লাগলো, মানে আমল করা লাগলো, কুরআন তেলাওয়াত করতে হলো তার। তাহলে আপনি কি? আপনি আমার আমিন হুজুরের কাছে আইছেন, ফুঁক দিলে সুস্থ হয়ে গেলেন আপনি? এখন বলবো তাহলে আপনার কাছে আসতে হবে কেন? আমার কাছে আসতে হবে ওই যে জিবরাইল ইসলামের দলিল। জিবরাইল ইসলাম এসে জানাই দিল তোমার এই করেছে, তুমি আমল করো, পয়েন্ট বি নোটেড। তারপর রাকির কাছে জন্য যাইতে হবে, আপনি তো জানেন না কি জাদু, আপনার আদৌ জাদু আক্রান্ত কিনা, জাদু না আক্রান্ত হতে পারে। এমনি আপনার পেট ব্যথা, আপনার মনে করছেন আমার তো জাদু হয়েছে। অনেক রোগী দেখি পেট ব্যথায় মনে জাদু আক্রান্ত, আপনি তো সে জাদু আক্রান্ত না। আচ্ছা, আচ্ছা, অনেক রোগী আছে মানসিক সমস্যায় বলে জাদু আক্রান্ত। আচ্ছা, আচ্ছা, 10টা জিন আছে, 5টা জিন আছে বলে দেয়, 10টা বোতল বন্দি করছি আর একটা পারি নাই, এই সে ভয়ান দিয়ে দেয়, আক্রান্ত না। এটা পরে ফাইন্ড আউট করতে রাকির কাছে যাইতে হবে, রাকি বলে দিবে হ্যাঁ এটা আপনার জাদুতে আক্রান্ত, আপনি এই আমলগুলো করুন, এইগুলো করুন, সুস্থ হবে। দুইটার দলিল কি? রাকির কাছেও যেতে হবে, আমল করতে হবে। আমল রাসূল যেহেতু আমল করছে, মানে রাসূল বুঝতে হবে, রাসূলের ওয়েট বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছে, আপনাকে আমলের মাধ্যমে সুস্থতা অবলম্বন করতে হবে, এটাই চূড়ান্ত। আমল ছাড়া আপনার রুকিয়া করে কোনো লাভ নাই। আর রুকিয়ার আমল এক্সট্রাঅর্ডিনারি কিছু না, রুকিয়ার আমল ওইটাই যেটা আপনি দৈনন্দিন জীবনে আল্লাহ রাসূল করেছেন। সুন্নাহ মোতাবেক চলা, কাজ পর্দা মেইনটেইন করা, 5 ওয়াক্ত সালাত মেইনটেইন করা, হালাল হারাম বেঁচে চলা, এরপরে এক্সট্রা আমরা কিছু আমল দিই সেটা করা, এক্সট্রা অল্প কিছু আমরা হয়তো অডিও শুনতে দেই, কারো সিম্পল সেইভাবে একটা আমল দিই, ছোটখাটো আহামরি কিছু নয়। রুকিয়া করলে অনেক আমল, এরকম। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ।